আমাদের দীর্ঘ বিশ্বাস এবং আস্থার জাগল আমার ডক্টর ইউনূস সাহেব। হাসিনা সরকার বলে গেছে যে ভারতের যা দিছি তার সারা জনম ভারত মনে করবে। ভারত আমাদের চামড়ার শিল্পটারও ধ্বংস করে দিছে। বিডিআরে যেই ৫৭ জন আমাদের সেনাবাহিনীর চৌকস অফিসারদেরকে হত্যা করেছে, এটা ভারতীয় রয়ের নীল নকশা। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, খুব সম্প্রতি মাহমুদুর রহমান মান্না আমার দেশ পত্রিকার সম্পাদক, তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশে ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হলে দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। মূলত ভারত কি ধরনের আগ্রাসন চালায় বাংলাদেশের উপর, সেটি নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে আমরা জেনে নেব। আমাদের বিডিআরে যেই ৫৭ জন আমাদের সেনাবাহিনীর চৌকস অফিসারদেরকে হত্যা করেছে, এটা ভারতীয় রয়ের নীল নকশা। তারা চায় এদেশকে প্রধানত করে রাখবে, তাদের কলোনি করে রাখবে। প্রত্যেকটা সেক্টরে তাদের রয়্যাল লোকজন সেট করছে, যার কারণেই ভারত আমাদের উপর করতেছে, জুলুম করে নিয়ে যাচ্ছে। এই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আমাদের ঐক্যবদ্ধ দরকার। ঐক্যবদ্ধ না থাকলে আমরা আবার ভারতের কাছে পরিণত হব এবং আমাদের অনেক অপূরণীয় ক্ষতি হবে। ভারত সর্বোচ্চ আমাদের বাংলাদেশের স্বাধীনতা বৈষম্যের উপর আঘাত করছে এবং এই যে আমাদের বর্ডারে দেখা যায় ওরা অত্যাচার করে, আমরা তার প্রতিবাদ করতে পারি না। হাসিনা সরকার বলে গেছে যে ভারতের যা দিছি তার সারা জনম ভারত মনে করবে। ওই চিন্তা ভাবনা করে বাংলাদেশের উপর তারা আক্রমণাত্মক চালাইতেছে। ভারত আমাদের চামড়ার শিল্পটারও ধ্বংস করে দিছে, আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিছে। ভারত তো ভারতের মতনই চালাবে, আমাদের মতন আমাদের চালাই দেব। আগ্রাসন তো আছেই, মানে কে চায় কে পরাজিত হইতে, আমরাও চাই না যে আমরা পরাজিত হই। দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকার ছিল, এটা ভারতের একটা অঙ্গরাজ্য ছিল। ওই ভারতের কায়দায় হাসিনাও কথা বলতো, ভারত যেটা বলতো হাসিনাও সেটা বলতো, কিন্তু আমরা ভারতকে প্রাধান্য দিতে চাই না। এটা স্বাধীন দেশ। সীমান্ত আগ্রাসন বলতে পারেন, রাজনৈতিক আগ্রাসন, সামাজিক আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, এবং প্রতিটা রন্ধে রন্ধে ভারত বিগত 17 বছর যেভাবে তার লোক সেট করে আগ্রাসন করেছিল, তার বিপরীতে দাঁড়িয়ে আমরা আজকে ঐক্যবদ্ধ হতে চাই। আগে আওয়ামী দুঃশাসনের সময় ওনারা যা বলতো তাদের প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের চলতে হতো। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। মূলত রাজনৈতিকভাবে সাধারণ মানুষ বেশ সচেতনভাবে তাদের মতামত দিচ্ছিলেন। এখন আমি আরেকটি প্রসঙ্গ সাধারণ মানুষের কাছে যেতে চাই। আমরা দেখেছি এরই মধ্যে সরকার বেশ কিছু সংস্কার কমিশন গঠন করেছেন, তবে সরকারি দপ্তরগুলোতে এই সংস্কারের হাওয়া খুব কমই লেগেছে। সাধারণ মানুষ এই বিষয়ে কি মনে করেন? এই সংস্কারটা কোনো তত্ত্বাবধায়ক সরকার বা বর্তমান যে সরকার আছে তাদের দ্বারা সম্পূর্ণ করা সম্ভব না। সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, আস্তে আস্তে এটা করতে হবে। আমাদের দীর্ঘ বিশ্বাস এবং আস্থার জাগল আমার ডক্টর ইউনূস সাহেব, উনি যেভাবে সংস্কারের প্রক্রিয়া শুরু করেছে, উনি আমার মনে হয় যে ঠিক একটা সঠিক সময় সংস্কার সম্ভব হবে বলে আমি আশা করি। ইউনূস সাহেব উনি একজন অত্যন্ত জ্ঞানী, সারা বিশ্বে ওনার একটা নাম আছে। ওনার যে ক্যাবিনেট যারা বিভিন্ন দপ্তরে আছেন তারা স্টুডেন্ট এবং তারা অনভিজ্ঞ লোক। এই কারণেই আমার মনে হয় সংস্কারের বিষয়টা পুরোপুরিভাবে সব জায়গায় আসতেছে না। এখন যে টাইমটা, এটা হচ্ছে একটা শর্ট টাইম, এই শর্ট টাইমের মধ্যে সংস্কার করা অসম্ভব। সো আমরা চাচ্ছি যে মানুষদেরকে ঐক্য হওয়ার জন্য আওয়ামী লীগ যারা আছে বর্তমানে, এদের যদি না করতে পারে সচিবালয় হইতে এবং অন্যান্য অফিস আদালতে যে কার্যক্রম আছে, এরা আওয়ামী লীগের প্রেতাত্মা হিসাবে, বাধা হিসাবে এই সরকার করতে পারতেছে না এবং আর পারবো না। আমার মনে হয় না যে যেভাবে সংস্কার করতে চাই দেশে, এতে বিভিন্ন অনেক টাইম নেবে। আমাদের সাধারণ পাবলিকের কথা শোনার লোক তো মনে করেন যে এখন আর ওই রকমভাবে দেখি না। তো যারা দায়িত্ব নিচ্ছে, দায়িত্ব আছে, তারা তো আপনার দায়িত্ব পালন করার চেয়ে খরণ করতেছে বেশি। 15-16 বছর যেভাবে প্রত্যেকটা সেক্টরে যেভাবে দলীয়করণ, অযোগ্য লোক যেভাবে বসানো হয়েছে, এটা তো একদিনে দেখা গেছে সম্ভব না। এটা সংস্কারটা চলমান। এটা আসলে দেখা গেছে ইউনূস সরকার যতটুকু সম্ভব করতেছে এবং কি আমরা মনে করি
নির্বাচিত সরকার যখন আসবে এই সংস্কারগুলোর গতি ইনশাল্লাহ বাড়বে। এক একজনে এক এক দাবি উপস্থাপনা করতেছে, এই দাবিগুলা পূর্ণ করতে গিয়া একটা মানুষ একটা সংসারের প্রতি টেকেল দিতে পারে না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।